পরানের বিড়ি রে। আরে ভাই আসবে কি করে, কারো মনে হয় গাড়ি নেই। ফোনটা কানে ফুটো পরানের বিড়ি রে। ও তোর ফোনটা কানে ফুটো। দোকানে কিনতে গেলে একটা কাদায় দুটো পহরানের বিড়ি রে। তোর ফোনটা কানে ফুটো পহরানের বিড়ি রে। তোর ফোনটা কানে ফুটো পহরানের বিড়ি রে। ও তোর ফোনটা কানে ফুটো। তোরে মশলা ভরা উপরে পাতা ঝরা। তোরে মশলা ভরা উপরে পাতা ঝরা। ওই আবার সর্ব জায়গা রেখে দিয়ে, ওই আবার সর্ব রঙ্গ রেখে দিয়ে, ও তোর মুখে মারে ঘুমটা। তোর কোনটা কানে ফুটা মহারানের। ও তোর কোনটা কানে ফুটা। দাদা রে, এ দাদা, ও দাদা, কোন শালারে বাড়ির সামনে যে ডাকাডাকি করছে? আমি যদি একবার বাইরে বেরোই তা পাঁটা মুলা করে দেবো কান ধরে। হ্যাঁ, পাঁটা রাগ বাড়া। পাঁটা কোন ঠান্ডা লেগে গেছে, কান মুলে পাঁটাকে বাড়িয়ে দে। আরে কে তুই, কোথা বাড়ি, কি নাম, ঝট করে বল, পট করে চলে যা। আজ বাড়ি যাবো, কাল মুখস্থ করবো, পোষ হসে বলে যাবো। কত বড় হারামি লোক। হ্যাঁ, আমি ভাই দাদা হই, আমার বলছে আমি কোন শাল্লা। আজকে তোকে শাল্লার কীর্তি দেখাইছি দাঁড়া। দাদা ওকে নি, এ তো আমার ভাইয়ের গলা মনে হচ্ছে। আমি মনে করেছি আমি বাড়ি থাকি না, তোমার সঙ্গে কেউ আবার ইন্টু মিন্টু করে নাই তো, ওই জন্যই তো আমি গালাগাল দিলাম। তুমি দরজাটা খোলো, ভাই ভেতরে ঢুকো। এ ছোট, হ্যাঁ খোলো। ছোট এরিয়ে এসেছে, ছোট এরিয়ে। বাড়িতে ছোট্ট এরিয়ে এসেছে। ছোট এরে এসেছে। এই ঘরের ভেতরে বলছিল না যে শাল্লা, আমি নাকি শাল্লা। এই বুঝতে পারেনি। এই মুলুমুখী, আমি শাল্লা। এই কে মনোমুখী? খান্তি মুখী। ওই বুড়ো লোকটাকে পেয়ে তুমি যা করছো, গ্রামের লোকের কাছে যেতে পারছি না। গ্রামের লোক কি বলছে জানো? বলছে তোর বৌদি তো ঘরে খুব করছে রে। এমা তোমাকে বলেছে? তা বলবে না, ওদের চল না। তাহলে তুমি ছোট ভাই, তুমি কিছু বলতে পারলে না? আমি যেটুকু বললাম সেটুকু বললাম। তুমি কি বললে ভাই? আমি বললাম আমার দাদা দেখবে, বৌদি করবে। হ্যাঁ, দাদা বৌদি দুজনেই ঘরে থাকবে। তোর বৌদিরা করতে পারে না, তাই তো দাদারা দেখতে পারে না। আমি বললাম তো, এই হচ্ছে বড় ভাইয়ের ছোট ভাইয়ের মতো। ঠিক বলেছি তো? এটা হচ্ছে বাপের বেটার মতো উত্তর। কথা কও না কেন শ্যাম, আমার মনটা কেমন করছে, আমার মনটা কেমন করছে সখী, প্রাণটা কেমন করছে। কথা কও না কেন শ্যাম, আমার মনটা কেমন করছে। কথা কও না কেন শ্যাম, আমার মনটা কেমন করছে। হারামজাদা, শালা বুড়ো হুনুর মতো বসে রয়েছে রে। হারামজাদা, দাদা তোকে যে বললাম আমি মাঠে ঘাটে কাজকর্ম করব, আর তুই বাড়িতে থাকবি। পাক্কা বুদ্ধি লোক, শুধু মারামারি করবি। দেখো কথা নাই বার্তা নেই, এক হয়ে গেল। সারা রাতে কবার পিছু হয়ে দেখা শুধু। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। বলছি একটা কথা বলছিলাম। কি কথা রে? তুই আমাকে ডাকছিলিস? তা ডাকবো না কেন কেন কেন? সারা দিন তুই বাড়িতে থাকিস না। হ্যাঁ তাই তো। কোথায় থাকিস, কি করিস? মাঠে ঘাটে। মাঠে যাস? এই আমি তো গেছিলাম মাঠে, জমিতে একটাও জল নাই। তা আমাদের জমিতে জল থাকবে? আমি তো অন্য জনের জমিতে গেছি। এই দেখ কত বড় বদমাইশ ছেলে। তুমি আমার কত বড় উপকারী দাদা, তাই তুমি আমার তোমার কাজ করতে হবে, তোমার ধানে জমি দিতে জল দিতে হবে। আপনি কি রে? খাই, তুমি যা খাবে আমি তাই খাবো। গ্রামের লোক বলে দিয়েছে কাজ করার দরকার নাই, তো দাদা যা খাবে তুমি তাই খাবি। দাদা তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। তুই তো ভালো থাকবি, আমি ভালো নাই রে। কেন রে? আমি ভালো নাই, তুই কেমন ভালো আছিস লাগে? কেন তুই
কেমন কি আছে? আমি ভালো নাই ভাই, আমি ভালো নাই। কেন কি হয়েছে বল ভাই? আমার তোর গায়ে জ্বর, সর্দি কাশি হাঁপানি আর মধ্যে মধ্যে লাপানি। এই লাপানি যাবা কি? এই রোগ আজ থেকে 22 বছর আগে এসছে ভাই। এ দাদা তোকে আর কিছু বলা যাবে না। শোন না একটা কথা বলছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো। তুই তো ভালো থাকবি, তুই থাকবি নাকি আমি থাকবো? কেন সেই কথাটা বলবি তো? তোর তো ঘরে বাইস্কোপ, যখন মন চাইছে তখন জুড়ছিস, দেখা হইতেছি, আরাম হয়ে যাচ্ছে, আবার বন্ধ করে দিয়েছিস। আমার তো বাইস্কোপ নাই, তেইস্কোপ নাই, ঘরে বন্ধ করার আগে। দরজা দিলাম দিলাম। 22 মানে কি? হ্যাঁ 22 কল 23 কল মানে কি? বোঝো না কি গো, কত ভালো বলছি। বাইস্কোপ সব বোঝো, বাইস্কোপ তেইস্কোপ বোঝো না? না বুঝি না। তোমরা তো আজকে লাগাইনি, তুমি দেখলে কি করে 22 কল লাগিয়েছি? আমি লাগাবো, দেখবো কি করে? পাড়ার লোকে বলছে, আমি কেন দেখতে যাবো? লোকে বলছে না, তুই পাড়ার লোকের কথা শুনে তুমি আমার সাথে ঝগড়া করতে এলে। অত ছোট লোক আমি লয় যে দাদা বৌদি ঘরে কুকীর্তি করিবার আমি না দেখে থাকবো। অত ছোট লোক আমি লয়, আমি তো কি ছাড়িব। একটা কথা বলবো বৌদি, এই যে কথাগুলো হচ্ছে, সংসারে কাজ করা থাকি না কেন, কাজ করি না কেন, এইসব কথাগুলো কেন হচ্ছে বলো? এই বাড়িতে আমি কাজ জন্য কি করব? আমি যদি কাজ করতে যাই আমার তো একটা কারণ থাকবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে বলো তোমার কারণটা তুমি বলে দাও, কোন কারণে আমি কাজ করতে যাব? কি হয়েছে ভাই? লাইন চলছে নাকি? লাইন চলছে? লাইন চলেনি, ও আছে মাইক বালা ঠিক করতে এসছে। একটা বাইস্কোপ কত কীর্তি করছিস বল। এক কাজ কর না, এর সাথে লাইন কর, মাইকের সাউন্ডটা ভালো পাওয়া যাবে। এ বুড়ি হয়ে গেছে, এ তো বুড়ো হয়ে গেছে? বুঁচ মার্কেটের এ তো ছাগল চড়ানোর লোক। এই হারামজাদা, ছাগল চড়িয়ে তোকে খাইয়ে মানুষ করেছি রে। তোমাকে বলি নাই, তোমার বাবাকে বললাম। আমার বাবাকে বলেছি? আমার বাবা যখন মরল তখন ভেড়া ছাগল কতগুলো ছিল বল? হ্যাঁ, অনেকগুলো ছিল। হ্যাঁ, তো ওই কথাই বলছি। দাদা শোন একটা কথা বলি। হ্যাঁ বল। ব্যাপার হচ্ছে আমি কাজ কর্ম করতে পারবো না। এই তুই এত বড় হয়েছিস আর কাজকর্ম না করলে এটা থেকে আমি বড় হয়ে গেছি। তা বড় হয় না? কাজ করার সময় আমি অনেক বড় হয়ে গেছি, আর আমার যেটা ব্যবস্থা করতে হবে এই সময়ের বাচ্চা। দাদা তোর বুদ্ধি আছে কেন রে? কিন্তু বুদ্ধি কাজে লাগে না। কি বুদ্ধি বল? তুই তো সেই মোড়লের বেটা। আমার বাবা মোড়ল ছিল এই গ্রামের, যখন বিচার আচার হতো, যখন যেত বাবা কথা বলতো, ছেলেগুলো ঘাড় ধরে বাতি ঘর হয়ে দিত, নিত না আমার বাবাকে, গুঞ্জি গুঞ্জি যেত সেই মোড়লের বেটা। তাহলে ওর জ্ঞান বুদ্ধি কতটুকু হবে নিজের। দাদা তুই ভালো আছিস তো? এই দেখ কতবার বলবে একটা কথা, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ তুই তো ভালো থাকবি, আমি ভালো নাই রে। আরে কি হয়েছে বলবি তো? এই, কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না, বুঝলেও বুঝিয়ে বলতে পারছি না কি হয়েছে সেটা বল, তবে তো বলবো। ও দাদা পায়ে কি পড়ে হয়েছে রে, কি ভাই? কি হয়েছে? ওরে মেলা থেকে বই নেতে, বাবা ও নাইলে কলসি ধরিতে, ও চলে ডুবে মরি রে, ও নাইলে কলসি ধরিতে, চলে ডুবে মরি রে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বই নেতে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বই নেতে। দাদা সঙ্গে করিব বিয়ে ঘর, আমি বউ যাইতে গেছি। হারামজাদা, ওই রকম ধারা মারলি কেন দাদা? ওই রকম ধারা আবার আস্তে করে কেউ মারে, আরে গোদা পাড়া মুগুরে নিয়ে থপাং করে মেরে চাপাই। কত জোরে মারলি তো কিছু হারামি, কোনো দিনকার ভালো লাগে, আমার কোনো উপকারই লাগে না। শুধু দাদা বাবা বলে গিয়েছে, দাদা হয় তাই সম্মান দিই। তুই রে দাদা বউকে নিয়ে সুখে করি ঘর, আর আমি বউ যাইতে গেলে তালে মারি চড়। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনেছে, দাদা 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 পায়ে পড়ি রে। হারামজাদা, তুই যে বিয়ে করবি বউকে খাবি কি? এই দেখেছো বিয়ের তুই তো কথা, কাজকর্ম করি না। ওই বিয়ের কথা বলে যে আপনি গপ গপ করতে লেগেছে। হবে তো। আমার কথা শুনলে গপ, তোমারও গপ গপ করছে না? এই যে শোনো, বলছি তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। ঘরের বাইশ খুব ভালো থাকবে নাকি? আমি তাই এই দাদা তুই যে বিয়ে করবি বলছিস, তা খাওয়াবি কি বউকে? তুই যা খাওয়াছিস আমি তাই খাওয়াবো। এই আমি তো কাজ করে এনে খাওয়াচ্ছি। আমি কাজ করবো, বিয়ে হলেই তো কাজ করবো। বিয়ে হলে কাজ করবি? বড় হলে খেপা হবি তুই। শোন ভাই, কোনো কথা। তোর সঙ্গে আমি ঝগড়াঝাটি করতে রাজি নাই। না। তুই বড় হয়েছিস, তুই নিজে নিজে এবার দেখে নে। হ্যাঁ তুই নিজে বউ দেখবো, হ্যাঁ তাহলে এই সংসার আমি থাকবো না। আমাকে যদি আমার বউ দেখে আনতে হয় তাহলে আমার এই সংসার থাকার মানে নাই। পাতা বক্সে যা আছে ভাগ কর। ঠিক আছে,
তাই হবে। দুটো বর্ষা এই দুটো কয় ওই তো একটা না ওটা কি ওটা ঢোল তো হ্যাঁ ও তো হলি হইলো ওটা তুই একটা আমি একটা ভাগ করে করে যা জিনিস নাকি ভাই আমি যখন সংসারে তুই যখন আমার দায়িত্ব নিতে পারবি না আমার একটা মেয়েদেরকে বিয়ে দিতে পারবি না পাড়ার লোককে বলতে পারবি না তোর মতন দাদা থাকা থেকে আমার না থাকাই ভালো আমি জানবো আমি 8 কুড়োর বেটা 8 কুড়ো আছে বাবার যা মাল আছে চুল চিনে ভাগ করতে না গুষ্টি করে দেবো এ শোন বাবা 3 বিঘে জমি জলের মাঠে আছে খালের মাঠে আছে 1.5 বিঘে আর ট্যাঙ্গার মাঠে 1.5 বিঘে এখন আমাদের ধনে ধনে কথা হচ্ছে মাইকে তো বলছি সব সময় মাইকে বলবো নাকি মাইক বন্ধ করতে শুধু 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 বলি দি হ্যাঁ বউ দিকে ভিতরে কোনো দরকার নাই না বল ও পরের মেয়ে ওকে এখানে আনার দরকার নাই জমির আমি কত মালিক তুই 1.5 বিঘের মালিক দিয়ে দে আমাকে শোন তাহলে ওই খালের মাঠে জলা জমিটা 1.5 বিঘে তুই নেগা আর ড্যাঙ্গারটা 1.5 বিঘে আমি নেব ওই 2.5 বিঘে জমি তো জোট মারা ডুবেই থাকে তো ও তো চাষই হয় না তো তোর তো ভালোই হবে জমিতে জল ধরাতে হবে না হ্যাঁ। সব সময় জল থাকবে এটাই ঠিক আমার যখন কিছুই নাই আর জমি বা লিখি হবে তবু ভাগের মাল থাক আমার জলায় ডুবি থাক তবু আমার নামে তো থাকবে আচ্ছা হলে জমি পেলাম আর কি আছে বল শোন তাহলে বাড়িতে একটা নারকেল গাছ আছে নারকেল গাছ আছে তাহলে ধর আমি আমার বয়স হয়ে গেছে কি খুশি রে বৌদি কোথায় গেল বে? এই আসছে আসছে এ, নুস করছে নাকি বে? এই নুস কি না বলছি কোন লোকের কাছে গেল নাকি কোথায় গেল বে আরে বৌদি? রান্না চাপিয়ে দিয়ে এসেছিল আরে বৌদি রান্নার গুষ্টিকে বাঁচি রান্না টাকা দিয়ে আমাকে আগে ভাগ কর তারপর খাওয়ার গুষ্টিকে বাঁচি আগে ভাগ কর শোন আজকের মধ্যে যাও ব্যবস্থা কর তা শোন ভাই এই দাঁড়া। এই দেখ, ঘরটা যে ভাঙছিস তা ঘরটা ভেঙে গেলে তুই থাকতে পারবি না আমিও থাকতে পারবি থাকবো না আমার থাকার দরকার নাই তুই কি করে থাকি দেখবো আমি গাছ হলে বসে বসে তা শোন ওই নারকেল গাছে একটা আমার বয়স হয়ে গেছে জানিস আমি মাঠে ঘাটে যাই তোর মানে রোদ থেকে যখন বাড়ি আসি তোর বৌদি একটা ডাব কেটে আমাকে একটু জল খেতে দেয় তাই ডগটা আমি নেবো গুঁড়াটা তুই নিবি মধ্যে মধ্যে ভাগ হ্যাঁ ওপর দিকটা তোর গোড়া নিচে দিক। দিকটা আমার হ্যাঁ। আমি গোড়ায় জল ঢালবো আর তোর উপর থেকে জল পারবে আর খাবি বয়স হয়েছে আমার এ হয়েছে দাদা লক্ষণ রাম লক্ষণ দাদা কেমন ভাগ করেছে দেখো চুল চিনি ভাগ করে দিয়েছে আমি জল ঢালবো তুই জল খাবি কুরুলটা কয় ভোঁতা কুরুলটা ও বাড়ির ঘরে আছে গাছের গোড়া কেটে ফেলে দেবো আমি এই তাহলে নারকেল আর ধরবে তোর নারকেল ধরুক আর না ধরুক তোর নারকেলে তো আমি মারতে যাই নাই আর তোর নারকেল আমি কাটতেও যাই নাই আমার ভাগের গোড়া আমি কাটবো না রেখে দেবো পচিয়ে দেবো বিক্রি করে দেবো, আচ্ছা সেটা বেশ আমার ব্যাপার তাই হলো আমার মাল আমি রাখবো না রে গোড়া কেটে ফেলে দেবো। আরে একটা গাই গরু হ্যাঁ গাই গরু একটা গাই গরু এক কাজ কর গাই গরুটা তোর গরু নয় না ওটা বাবারই আচ্ছা লেফটার কথা বল গাই গরুটা বৌদি বলবে গাই গরুটা তো বৌদির বাবা দিয়েছে হ্যাঁ। তোর বাবার লাই তোর শ্বশুর আব্বার গাড়ি ওটা তোর বউ বলবে ও ভাগটা আচ্ছা শোন ভাই তুই তোরটা বলিয়ে যা তাহলে একটা লেপ বাবা থাকতে বানিয়ে দিয়েছিল দুটো না করে দিয়ে একটা করে তো ভুলটা করিয়েছে তা শোন এই লেপটা গায়ে হাত দিবি না সন্ধে 6টা থেকে আমি খুব গরম হয়ে আছে সন্ধে 6টা থেকে হ্যাঁ সন্ধ্যে 6টা থেকে সকাল 6টায় তোকে দিয়ে দেবো সন্ধে 6টায় আমি নেবো সকাল 6টায় তোকে দিয়ে দেবো সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত তুলবি হ্যাঁ সকাল 6টায় আমাকে দিয়ে দিবি আবার সন্ধ্যে সারাদিন 6টায়? পর সন্ধ্যে 6টায় আমি তোকে দিয়ে দেবো হ্যাঁ তোকে যে বলে খেপা সেই শালাই খেপা কেন রে তবে তুই একটা খেপা তুই শালা বিপিএল খেপা একটা কথা বলবো বল বিপিএল মানে এটিএম বিদ্যুৎ ভাতা দাদা একটা কথা বলবো বল এই যে তুই বলছিস যে তোর জ্ঞান বুদ্ধি নাই নাকি বে? কেন না না লেপটা আমি দিন মানে নিয়ে কি করবো একটা কাজ কর সকাল 9টার সময় তুই আমাকে দিয়ে দিবি 6টায় দিতে হবে না 9টায় তুই আমাকে দিয়ে দিবি আমি গিয়ে পুকুরে চুপিয়ে দেবো তারপর তুই বৈকাল 6টা সন্ধ্যে 6টা লাগবে না বৈকাল 3টের সময় তুই মাল নিয়ে নিবি এই লেপটা শুকোবে শুকোবে না ভিজবে সেটা আমাদেরকে লাভ নাই আমার টাইমে আমি গায়েও দিতে পারি আমি ফেলেও দিতে পারি আমি নদীও রাখতে পারি পানিতেও রাখতে পারি তোর বলার কিছু নাই তাহলে আমি ওই 3টের সময় তোকে দিলি তো হলো 6টার আগে তুই পেলি তো হলো তাহলে বাবার মাটির ঘর একদিন ভিজিয়ে দেবো এক সপ্তাহ শুকনো শোন ভাই বাবার মাটির ঘর
দেড়তলা ঘর, খড়ের চাল। তাহলে এক কাজ কর, নিচে আমি থাকি, তুই ওপরে থাক। আমি উপরে তুই নিচে, হ্যাঁ। ঘর ছাবে কে? কার যে ওপরে থাকবে সে ছাবে, আর তুই খাবি না? আমি নিচেই থাকবো তো। তাহলে আমার কিন্তু নিচে এসে পায়খানা পেশাব করার দরকার নাই। আমি কিন্তু উপরে একটা খাল কাটবো, দিয়ে ওখানে হাঁকবো। এই এটা ঘরটা পড়ে যাবে তো। মনে করবি না তোর গায়ে পড়বে, আমাদেরকে দরকার নেই। আমি ঘরে হাঁকবো। কত বড় হার, আমি আমাকে বলছি একলা ছাবো ঘর। এই তো তুই সরে যা, তোর ভাগ হয়ে গেছে। এই বলছে গাই গরুর ব্যাপারটা, গাই গরু কি হয়েছে? ওই যে বলছি গাই গরু ভাগ করতে হবে, তাহলে গাই গরুটা ভাগ, তোমার তো বাবার গরু, হ্যাঁ, তাই ভাগটা কথাটা তুমিই বলো। আমি ভাগ করব। হ্যাঁ, ভাগের কথা তুমিই বলো, গরুর ভাগটা তোমার তো অধিকার, তুমিই বলো। এই যে ভাই, আমি বাপের বাড়ি থেকে গরু নিয়ে এসেছি, ছোট থেকে মানুষ করেছি। তাহলে এক কাজ করো, তুমি গরুর অর্ধেকটা সামনের দিকে নেবে আর আমি পেছন দিকে নেব। গরুর আর্ধেক আর্ধেক করবে, অর্ধেক অর্ধেক করব। সামনের দিকে আমি নেবো, হ্যাঁ, পিছন দিকে তুমি নেবে। আমি নেব। এই হচ্ছে রামের বউ সীতা, আর আমি হচ্ছি লক্ষণ। ধন্য মা, তোমার গোষ্ঠী বটে। কেন? গাইয়ের পিছন দিকে তুমি নেবা, হ্যাঁ, তোমার বুদ্ধি আছে তাই প্রশংসা করছি। তুমি পিছন দিকে নিয়েছ তিনটে মাল, হ্যাঁ, কি? দুধ মুত লাভ, হ্যাঁ, পিছনে আছে দুধ মুত লাভ, হ্যাঁ আছে। তিনটে নিয়ে নিলে। হ্যাঁ, নিলাম। আর সামনে আমাকে তিনটে দিয়ে দিলে, কি? হ্যাঁ, নিলাম। চারা ভুসি খোল, হ্যাঁ, চারা ভুসি খোল, হ্যাঁ, দুধ মুত লাভ, হ্যাঁ, চারা ভুসি খোল। আমার তিনটে, তোমার তিনটে। হ্যাঁ, সমান সমান ভাগ। কিন্তু গাই যখন দোয়াবে আমাকে কিন্তু ডাকতে হবে। কেন? আমি তুমি যখন দোয়াইতে বসবি, আমি তখন ওই মুখ গুড়ি করে গরুর মুখে মারবো। দাঁত গোনা একটা একটা করে বাড়ি মেরে মেরে এই খুলবো। গরু তো বাড়ি মালে সে দুধ দেবে। এই দেখো, এইখানে যে ভুল করছো, আমার ভাগ মুখ তো, হ্যাঁ, তাহলে আমি তো আমার মুখেই মারছি। হ্যাঁ। আমি তো তোমার দুধে মারতে যাচ্ছি না। না, না, আমি তোমার দুধে তো হাত দেবো না, হাত দুধে মারবো না, না। আমি তোমার মুখে মারবো। তোমার ভাগে তো আমি যাবোই না, তাই তোমার তো ফোটা কোথায়? ওই কথা বললে তো হবে না, দুধ খাবে না চাট খাবে। এই ভাই, সব ভাগ হয়ে গেল, হয়ে গেল? সব ভাগ হয়ে গেছে। হ্যাঁ। ওই চলো কিনি, খেতে দেবে, আমি খেয়ে মাঠে যাবো। এ মস্তানি করিস না, কেন রে? বেশি মস্তানি এই করিস না। আমি খেয়ে মাঠে যাবো না। আমি এরকম দেখিস না, গুঁতি একবার লাঠি মাটি ভেঙে দেবো। এই, ভাগ হয়ে গেল, আজকে তুই আলাদা আমি এখনো আলাদা। ভাগ আছে, ভাগ হয়ে গেল বলে হবে? আর কি ভাগ আছে? তুই বেশি বাকি না, তুই বল তো, তুই বল। ভাগ শেষ হবে, ভাগ শেষ হবে, তাহলে তুই কথা বলবি, তুই বেশি কথা বলবি না। এই এখনো ভাগ শেষ হয়নি। তা ভাগ শেষ হবে কি করে? জায়গাটা আর কি বাকি আছে? এই ব্যাপারটা হচ্ছে এখন তোমাকে ভাগ করতে হবে যে। এ আমাকে? হ্যাঁ, তো তোমাকে ভাগ করতে, বাড়িতে যা আছে সব ভাগ করতে হবে। আমাকে ভাগ করলে আমি মরে যাবে তো। কে মরে যাবে? আমি মরে যাবে না? যাতে না মরো, বাঁচিয়ে রেখে ভাগ করবো। হ্যাঁ, যেমন এই গাই গরু ভাগ হইলো, কিন্তু গাছ ভাগ হইলো, লেপ ভাগ, এইরকমই তো ভাগ হবে। তুমি দাঁড়াও, এই ভাগটা আমি করব। দাদা, তুই তো সব ভাগ করলি, আর বৌদি করলো, এবার এই ভাগটা আমি করব। তোর বৌদিকে ভাগ করবি? হ্যাঁ, এবার বৌদি ভাগ হবে। আচ্ছা, বৌদি ভাগটা তুই কর। আচ্ছা, সরাই, এদিকে সরাই। এই তোর কাছে এ ভাগ। হ্যাঁ, তুই সরাই, তুই সরাই। হ্যাঁ, তুই ওপরে। আর সমান হয়ে যা না, সমান হয়ে যা, টান হয়ে যা, টান হয়ে যা, টান হয়ে যা, টান হয়ে যা। ভাবো না, টান হয়ে যারা ভাঁজ করে না, কোন বেশি হয়ে যাবে। কোমরটা ভাজা হয়েছে। তুই বেশি দেড় বাকারি তাহলে কত পাবো? হাফ বাকারি, হাফ বাকারি, তাহলে এই এতটা পাবো নাকি? এই কিনবো। দাদা ফুটুবা, এই কি ফুটো? ওই তো মধ্যখানটা ফুটুছে, লাভি ফুটো। এই ওটা সবারই থাকে। ওই লাভি ফুটুটা হচ্ছে সাক্ষী। হ্যাঁ, উপর থেকে একটা ভাগ হবে, নিচে থেকে একটা ভাগ হবে। হ্যাঁ, তাই কর। ওখান থেকে ওটা কেটে দিতে হবে। দাঁড়া, কাটা মাল দিয়ে আসি। এই বটি কি করবি রে? এসেছি ভালো, সে কথা তুমি যদি জান। এই বডি কি হবে? এই বটি কি হবে রে? আমার ভাই পাগল হয়ে গেছে। রে ভাই, এই বটি কি করবি? বটি ভাগ করবো, তোকে বলেছি না এই ব্যাপারে তুই কথা বলবি না, তুই সাইডে যা। এটা এটা
বেজাটা কি ধরতে হবে এই মধ্যে থেকে কেটে দেবো, কেটে দিলে মাল লোকসান হয়ে যাবে। এক কাজ কর, ওই ফেলা ফেলা এই কাজ করে ফেলিয়ে দে। এই ফেলে কি হবে? নিচে একটা পায়ে পা দে আর একটা পা ধোয়া দিয়ে বাঁশ ফাটান করে ফাটতে। এই তাহলে বাঁচবে, মরে যাবে তো? পড়ে যাবো না। না বাঁচিয়ে রেখেই তো মালটা ভাগ করতে হবে। হ্যাঁ শোন দাদা, এই এই ফুটোটা থেকে মধ্যে বন্ধ হয়েছে, নিচেটা একটা ভাগ, ওপরটা একটা ভাগ। এবার তুই একটা নে, আমি একটা নেবো। তুই আমি তো বলেছি ভাগ করবো, তাহলে আমি নেই, হ্যাঁ তাহলে আমি নেবো। মাল তো উপরেও আছে নিচেতেও আছে, একটা লিলেই হইলো নাকি বলো? লে দাদা শোন, এক কাজ কর, আমি যখন ভাগটা আগে নেবো বলে আমি বলি আমি নিচে দিক চাই নিলাম। যা কি বলি ভাই, তোর বউটা এত ছোট, যখন বাবা মরে গেছে তোকে ছোট থেকে মানুষ করেছি, তোর বৌদিকে বিয়ে করে নেয়, আজকে আমি সন্তান নেই নাই, তোকে সন্তানের মতো মানুষ করেছি, আজকে তুই তোর বৌদির নিচের দিকটা নেবি? তোর মনটা এত বড় ছোট? কি হলো রে? ছি, তুই ডায়লগ মারছিস তোকে কি? ভাই বলতে আমাকে ঘৃণা লাগছে রে। এই কাক সবারই মাছ খায়, কাকের মাছ খেতে গেলে কাক লাগিয়ে দেয়। আমি শুধু নিচে দিকটা নেবো বলেছি আর আপনি গপ গপ করতে লেগেছে। ও জান যে মাল শেয়ার হয়ে যাচ্ছে এইবার। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বল। তুই যে আমাকে এতগুলো ছোট বড় কথা বললি, নাটকের মতো ডায়লগ মারলি, কেন মারলি বলতো? এই বৌদিকে যে কথা নিচে দিকটা নেবো বললাম, হ্যাঁ। তার নিচে দিকটা নিয়ে কি করবো তুই আমাকে জিজ্ঞেস করবি না? কি করবি? হ্যাঁ সেটাই তো কথা, নিচে দিকটা উপর দিকটাও তো আমি নিতে পারতাম, তাই নিচে দিকটা নিয়ে কি করবো? ওরে খেপা লোক, ওই জন্যই তোকে বললাম যে বিপিএল খেপা। তোর সব বুদ্ধি আছে, তুই বুঝিয়ে বলতে পারিস না। ওই নিচে দিকটা নেবো বলেছি বলি তুই রাগ করছিস। হ্যাঁ তো করবো। কিন্তু নিচে দিকটা কেন নিয়েছি জানিস? কেন? বাবা যখন মরে গেল তখন বলে গেল, বাবা এই ছেলেটাকে তোরা দুজনে যেন দেখিস। তখন আমি খুব বাচ্চা ছেলে, হ্যাঁ। তখন বৌদি এই বাড়িতে এসেছে, হ্যাঁ, তো আমাকে মানে দেওয়ারের মতো ঠাকুরপুর মতন ছেলের মতো মানুষ করেছে। হ্যাঁ। তাহলে আজকে আমার এই বাড়িতে মা বলতেও দুজন, বাবা বলতেও এই দুজন। হ্যাঁ তাও সব। তাইলে নিচে দিকটা আমি কেন নিলাম বলতো? কেন নিলি? ওই নিচে দিকটায় চরণ আছে, ওই নিচে দিকটায় চরণ আছে, হ্যাঁ তা আছে। পা আছে, ও যে আমার মায়ের মতন। তাই ওই নিচে দিকটা নেওয়ার কারণ হচ্ছে, ওই নিচে দিকটা নিয়ে আমি কলঙ্গায় তুলে রেখে দেবো। তোর সঙ্গে আমার বিবাদ, তোর সঙ্গে আমার কথা নাই, তাহলে আমাকে তো চলতে হবে। তুই তো তোর বউকে নিয়ে চলবি, সে তো মুখে কথা বলতে পারে, আর আমার তো কথা বলার লোক নাই। চরণ দুটো থাকবে, কোনো কাজে কোথাও বেরিয়ে গেলে ওই চরণের পুষ্পাঞ্জলি দিয়ে তবেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। বাহ ভাই বাহ, হ্যাঁ আমার বুদ্ধি আছে। আমি ভুল বুঝেছিলাম ভাই তোকে, তোর বুদ্ধি আছে। তুমি খুব রাগ করেছো, তোমাকে আমি কোন চোখে দেখি তুমি জানো? না ভাই আমি রাগ করিনি। ও তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। ও তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার দাদা, রে দাদা ঠিক বলেছি তো? হ্যাঁ ঠিক বলেছি ভাই। তাহলে বল এবার তোর কি কত? তুমি সবার সুখে সুখী মাগো, সবার দুঃখে দুঃখী। তুমি সবার সুখে সুখী মাগো, সবার দুঃখের দুঃখী। বুক ভরা এই ভালোবাসা নেই যে তুলনা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। শোন ভাই, হ্যাঁ ভুল আমি করেছি, অন্যায় না করেছি। বুঝেছি, হ্যাঁ। না শুনে তোকে অনেকগুলো কথা শুনেছি। হ্যাঁ, বলে তা দিয়েছি। যাই ভাগ, আর আলাদা হয়ে লাভ নাই। না, তোর বিয়ে আমরা দেবো। হ্যাঁ বিয়ে দিবি তো? হ্যাঁ বিয়ে দেবো। এইটাই কথা।
দবো দবো কর দিয়ে 12 বছর কাটিয়ে দেয়, সেটাও তো মন বুঝবে। কোনো কথা নাই, বার্তা নাই, সারা রাত কাটে কি করে জানি না। শোন, এই যে আমরা ঘাটটা ডাক নিয়েছি, সরকারকে একটা মাস গেলে টাকা লাগে। ওই গুগুমারি ঘাট। ঘুঘুমারি ঘাট। হ্যাঁ তা যা। তাহলে আমিও, আমার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ তা তুই বুড়ি বয়সে আবার ছুবড়ি মেয়েকে বিয়ে করবি, তা তোর বয়স হবে না কি হবে? এই, তোর এই মেয়েটাকে আমার বিয়ে করার কি দরকার ছিল? বৌদি মরে গেল তো আবার বিয়ে করতে। এই, তা তোকে মানুষ করার জন্য তো করতে হলো। তবে যা করছি ভালো করছি, বেশ করেছি। তাহলে ওই ঘুঘুমারা ঘাটটা তুই চালা, হ্যাঁ। তাহলে ইনকাম করে দে, তোর বৌদি রান্না করে দেবে, আমি তোর জন্য খাবার নিয়ে যাবো। আমি ঘাট বইতে যাবো? হ্যাঁ। আমি ছোট ছেলে ঘাট বইতে পারবো? হ্যাঁ, আরে পারবি। বই চলিয়ে যা। আমি নিয়ে আসবো। আরে শোনো হে দিদি মা, একটু কাছে এসো না। এই, আমি তো দিদিমা। দাদা যতক্ষণ থাকবে ততক্ষণ বৌদি মানে মা, হ্যাঁ, আর দাদা যখন থাকবে না তখন তুমি আমার অর্ধেক অর্ধেক অর্ধেক। হয়ে গেল। বাস। কোনো শালা সুযোগ দেয় না আমাকে। আমার দিন এইভাবেই গেল। এ কি রে, এই চৌকির পায়ালি বালিয়েছি, এইটা করে বাবাইস না কি বা? ওইটাই তো হাল। আর হলো না তাহলে জল খাবারটা নিলিও। এই যে ভাই, তুমি যে ঘাট বাতে যাচ্ছ, খালি এপার ওপার করলে মাথা পিছু কত টাকা করে নেবে সেটা তোমার দাদা তো বলে দেয়নি। পয়সা কত করলে বলছি না? এই মাথা পিছু 25 পয়সা। মাথা পিছু 25 পয়সা? হ্যাঁ। তার মানে একটা লোকের 8 আনা করে। 25 25 50 মানে 8 আনা। হ্যাঁ। তাহলে মাথায় 4 আনা, পেছনে 4 আনা। আরে বাবা, তা নয়, একে শুনে 50 পয়সা করে নিবে। তাই বল, তাই মাথা পিছু বলা কি দরকার আবার? হ্যাঁ, তাহলে এক একজনের 50 পয়সা। হ্যাঁ। এই জটা লোক হবে। আর যদি সাইকেল পার হয়? ওই 50 পয়সা নিবি। আর যদি মোটর সাইকেল পার হয়? 1 টাকা নিবি। আর যদি মারুতি পার হয়? এই মারতে আবার ওখানে পার হবে না। যদি লরি পার হয়? যদি এই, ট্রেন আসে? যদি ওইদিকে আর কিছুই আসবে না। ও সাইকেলই শেষ। হ্যাঁ, ওই জল খাওয়া নিজে। ঠিক আছে ভাই, ভালো করে যা। আরে আমি তো বেরোবো। ওকে নে। কি হয়েছে? কি রে? হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি নিয়ে যাবো। জল খাবার হ্যাঁ, নিয়ে যাবো। সেটা নিও। কি এই সাথে? কি রে সেটা? বল, বলছি যখন যাবা হ্যাঁ। দাদার পকেট থেকে দুটো মাল বার করে নিয়ে যেও। এই মাল মানে কি রে? বিড়ি বিড়ি তা না কিন্তু বিড়ি? ঘাট পাওয়া হবে না, ডুবি রেখে দেবো মাল। ঠিক আছে, আমি পকেট থেকে বার করে নিয়ে যাবো, তুমি যাও। তুমি যাবে, ও গেলে কিন্তু নৌকা আমি বহবো না। ঠিক আছে। ও কর্তা, বলছি ভাইকে তো চলো, পাঠিয়ে দিলে। আমি বাজারটা করে এনেছি, তুমি রান্না করো, ভাই তো এসে খাবে, আমি বাজার করতে চললাম। চলো। চল দেখবি তুই পুতুল না চড়ক মেলাতে, কিনে দিব চুলের ফিতা চুরি 2 হাতে। দেখবি তুই পুতুল না চড়ক মেলাতে, কিনে দিব চুলের ফিতা চুরি 2 হাতে। দেখবি তুই পুতুল না চড়ক মেলাতে, কিনে দিব চুলের ফিতা আর চুরিতে। এই বোনরা সব কোথায় গেলি রে? দেখেছো তোদের কোনো একটা জ্ঞান নেই। এই কি হয়ে যাবে, চিল্লাচ্ছিস কেন বলতো? খেলা করে বেড়াবি, খেলা করে। এই কি করব, আমার সংসারের কাজ আছে, তোরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিস বলে। তাই ওরে সংসারী বোন রে, শোন, আজকে আমরা স্কুল যাব না, আজকে আমরা নাচ গান করবো, ড্যান্স করবো। এ ডান্স করবি? হ্যাঁ, দাদা যদি এসে বলে বলবো কি স্কুলের জামাগুলো নোংরা হয়েছে, কেচে মেলে দিস। বেশ ঠিক আছে, তাই হবে। এটা নাচ। এই কর কর। লাগালে যাবিল বৃষ্টি, হিলেলু আরা দৃষ্টি, ও জিলা টপ লাগেলু, ও জিলা টপ লাগেলু, কমরিয়া 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 করেলা লালি পপ লাগেলু, কমরিয়া করেলা বলম লালি পপ লাগেলু। গলিয়া পারি গলিয়া
कमरिया करेला बंदम लाली पापला केलो कमरिया करेला बंदम लाली पापला कमरिया कमरिया এটা স্কুলের গান। এটা স্কুলের গান এটা? হ্যাঁ না আমি কাদা। আমি মনে করেছি যে আমাদের বন্ধু এসেছে। বন্ধু বুঝতে ভাববি। শোনো আমাদের স্কুলে জামাগুলো নোংরা হয়েছে। কখন স্কুল যাবি? স্কুল যাওয়ার টাইম তো হয়ে গেছে। স্কুলে জামাগুলো নোংরা হয়েছে। ছুটি গরম গরম রুটি। ছুটি রোজ ছুটি ওদের কাছে রোজ ছুটি। মাস্টার বলেছে পড়িও না। এই শোন ও দাদা শোন এই তুই তো বড়। হ্যাঁ বাড়ি এইখানে আয়। কি হয়েছে? আমি কলকাতায় যাচ্ছি হ্যাঁ বুঝলি তো? তোদের কি কি মনে ইচ্ছা আছে বল, আমি কলকাতা থেকে নিয়ে আসবো। আচ্ছা ওরা বলুক আগে। ও দাদা আমি কলকাতা খাবো। এই কলকাতা খাওয়ার জিনিস এই, কি নিবি সেটা বল। নেব হ্যাঁ দাদা সে আমাকে না হ্যাঁ, বল। লম্বা করে লাল পাড়া ঠেলে বার করে আর ঢুকায় এই, লম্বা পাড়া ঢুকায় বার করে, এটা কি জিনিস? ও দাদা লিপস্টিক লিপস্টিক। ও লিপস্টিক। লিপস্টিক নিবি এই কথা? ঠিক আছে নিয়ে এনে দেবো। দাদা হ্যাঁ তুই কি নিবি? স্বামী আনবা। এই স্বামী? সিরাজকে পছন্দ না, স্বামী নিয়ে আসবো। সিরাজকে পছন্দ নয়? হ্যাঁ আমি নেব, স্বামী নেব। এই স্বামী নিবি কি রে? স্বামী বুঝলা না? না স্বামী বিবেকানন্দের ছবি নেব, দিয়ে পুজো করবো। ছবি নিবি? ওর জন্যই তো সিরাজকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এনে দেবো এনে দেবো। এই তুই কি নিবি? আমি মোবাইল নেব। ও মোবাইল নিবি? প্রেম করবে, প্রেম করবে। প্রেম করবি? হ্যাঁ এই প্রেম করতে নেই। না, প্রেম আমি করা মোবাইল ছোট নেবো। লোক, ছোট লোকরা প্রেম করে, ভদ্র লোকরা করে না কখনো। দাদা ও ঠিকই বলেছে, মোবাইল দেবা সব বোন কটাকে। হ্যাঁ। লাইন মারবো, একটা করে চলে যাবো, তোমার টাকা পয়সা বেঁচে যাবে। চুপ। খুব বাজে, আমাকে দুটো ফোন দেবে, আমি এক একজনের সাথে 4 বার করে 5 বার করে কথা বলবো। হ্যাঁ তুই তো ডেলি পাল্টাবি ভালো করে। তুই কি নিবি? চুড়ি নিবি? এই হচ্ছে আমার বোন। একটাও চুরি পরে না, চুরি তো আমি পরতাম কিন্তু ও পরে। ঠিক আছে সবার জন্য এনে দেবো। শোন তুই কি নিবি? আমি শোনো ভাই আমি নেব কাপ আর পেলে। দেখ এই হচ্ছে আমার বোন, সংসারী বোন। অতিথিরা আসবেন বাড়িতে, তাদের যত্ন করে চা করে দিতে হবে। ঠিক আছে শোন এই ডালিম ভাই আসবে, মোটু ভাই আসবে, সবাই আসবে, চা করে দেব। এই শোন এই হচ্ছে আমার লক্ষ্মী বোন, সংসারী বোন বুঝলি? আমি বললি জানে। হ্যাঁ তা আমি তোর জন্য এনে দেবো, সব এনে দেবো, তো চিন্তা নেই। হ্যাঁ তা শোন কিন্তু তুমি জানো না আজকের দিনটা ভুলে গেছো তুমি? কি বল? আমরা যে বাড়িতে আছি কেন আছি? আজকে তোমার জন্মদিন, অর্থাৎ টেবিলে আমরা পায়েস রান্না করে রেখেছি। তাই? হ্যাঁ।